আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আগে কাপড় পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমাদের কোন নারী তারা মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের কাপড়ের মধ্যে যেই নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করার নিয়ম কি? ভাই কথা বুঝে আসছে? বন্ধ করো, বন্ধ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় মা বোনরা, এই অসুস্থতার কারণে তাদের শরীরের যে কাপড় লাগলে এটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে। 2 নাম্বার, সুম্মা তাকরুসুহু বিল মা, কাপড়টা পানির মধ্যে ভালোভাবে রিগড়িয়ে নিবে। ওয়া তামদাহুহু, এরপর কাপড় ভালোভাবে চিপবে, ধৌত করবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর কাপড় পবিত্র হবে, ওই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। আমাদের এই হাদিস থেকে মূল মাসালা যেটা জানলাম, নামাজের পূর্বে কাপড় পবিত্র হওয়া শর্ত। নবীজি বললেন কাপড় এইভাবে পবিত্র করবে, এরপর পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এখান থেকে বোঝা যায় নামাজের পূর্ববর্তী শর্ত হলো কাপড় যেন পবিত্র হয়। আপনাদের মনে আসেনি নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া মানি জানি কি? নামাজ, মাশাআল্লাহ, নামাজ কি করা? কায়েম করা। নামাজের জায়গা পবিত্র হওয়া। একটা কথা মনে রাখবেন, আমাদের জন্য গোটা দুনিয়াটা মসজিদ এবং গোটা দুনিয়াটাই পবিত্র। সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষ এটাকে অপবিত্র বানায়, কিন্তু আল্লাহ পুরা জমিন আমাদের জন্য পবিত্র বানিয়ে দিছে এবং মসজিদ বানায় দিছে। অতীতের কোন জাতি ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগত। আল্লাহর কি রহমত আমাদের উপরে, আমরা যেখানে থাকবো আশেপাশে ইবাদত খানা যদি না থাকে, ওই পবিত্র জমিনে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেবেন। দলিল সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিতু খামসান লাম ইউ'তাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। প্রিয় মুসলমান ভাইয়ারা, বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 5টি। 1 নম্বর, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব 1 মাসের দূরত্বে, আমার প্রভাব 1 মাসের দূরত্বে ছড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। আমার প্রভাব আল্লাহ তাআলা 1 মাসের দূরত্বে বিস্তার করে দেন। নবীজির প্রভাব, নবীজির রূপ, নবীজি কোথাও রওনা করবে যে 1 মাসের দূরত্বে কাফের মুশরিকদের অন্তরে নবীজির ব্যাপারে আলাদা একটা প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। 1। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই অনুবাদটা করার পর 2টা আওয়াজ দিবেন। প্রথমে সুবহানাল্লাহ পড়বেন, এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে? অনুবাদটা করি, 2টাই পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা পৃথিবীটা মসজিদ এবং পুরা পৃথিবীটা পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ কেন? কারণ আমাদের জন্য শুকরিয়া যে আমরা যে কোনো জায়গায় পবিত্র জমিনে ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করেন, যা অতীতের জাতি যে কোনো জায়গায় ইবাদত করলে কবুল হতো না, তারা ইবাদত খানায় যাওয়া লাগতো। আমাদের প্রতি আল্লাহর দয়া যে আমরা যে কোনো জায়গায় নামাজের সময় হবে, তো যদি আশেপাশে দূরত্বের মধ্যে পানি না পাই, ওই পবিত্র মাটিতে তায়াম্মুম করব আর ওই পবিত্র জমিনে নামাজ আদায় করব, আল্লাহ কবুল করে নেবেন। এই শুকরিয়া আদায় করার জন্য পড়েন আলহামদুলিল্লাহ।
এটা নেয়ামত। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের জাতি জিহাদ করলে, যুদ্ধ করলে, যুদ্ধের পর যে সম্পদ পাওয়া যেত, এই সম্পদ অতীতের জাতি খরচ করতে পারত না। নবীজি বলেন আমার জন্য, আমার উম্মতের জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً। নবীজি বলেন অতীতের যত নবী দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, সমস্ত নবীকে কোন বিশেষ এলাকার জন্য পাঠানো হয়েছে। এক নবীকে এক এলাকায় তো আরেক নবী আরেক এলাকায়। এমনও ইতিহাস, একই সময় এক এলাকার নবী একজন, আরেক এলাকার নবী আরেকজন। যেমন ইব্রাহিম নবী এক এলাকার নবী, ওই সময়ে আরেক এলাকার নবী তার ভাতিজা লূত আলাইহিস সালাম। ইব্রাহিম নবী এক এলাকার নবী, আর তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক এলাকার নবী। লূত নবীর আব্বার নাম কি বলেন? হারান। কি নাম? কি নাম? হারান। হ্যাঁ, লূত নবীর আব্বার নাম কি? ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান। এই হারানের সন্তান লূত আলাইহিস সালাম। আর মুসা নবীর ভাইয়ের নাম হলো হারুন। কি নাম? ইব্রাহিম নবীর ভাইয়ের নাম হারান, মুসা নবীর ভাইয়ের নাম হারুন। এই হারানের সন্তান লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী এক এলাকার নবী, লূত নবী আর এক এলাকার নবী, একই সময়। আমাদের নবী বলেন ওয়া বুইসতু ইলান নাসি কাফা, আমাকে কোনো নির্দিষ্ট এলাকার জন্য পাঠানো হয় নাই, গোটা জগতের সবার জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। এগুলো 4 নাম্বার। 5, ওয়া উতিতুশ শাফাআহ, এটা আমার সাথে একটু বলেন। বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। কি বলছি বাংলাটা? সার্বজনীন সুপারিশ। সার্বজনীন সুপারিশ। কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আমাদের নবী একটা সুপারিশ করবে, এরপর আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন। তিরমিজির বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من ربي وخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর আমাকে 2টি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। 1 নম্বর, আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াবাইনা শাফাআ, আমি চাইলে সুপারিশ করতে পারবো, তবে 2টি নিতে পারবো না, যে কোনো একটি। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, না হয় সুপারিশ করতে পারবো। কোনটা? নবীজি বুদ্ধি করে বললেন ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করার বিষয়টা গ্রহণ করে নিলাম। কেন? অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এজন্য আমাদের নবী ন্যূনতম একজন উম্মতকেও জান্নাতে নেওয়ার চেষ্টা চালাইতে থাকবেন। এজন্য সুপারিশটা গ্রহণ করেছে। তবে আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না। আলোচ্য বিষয় এই 5টার মধ্যে কোনটা? পুরা দুনিয়াটা আমাদের জন্য মসজিদ, পুরা দুনিয়া আমাদের জন্য পবিত্র। এখানে অপবিত্র হলে এটা পবিত্র করে নিতে হবে। নামাজের পূর্বে দেখতে হবে আমার নামাজের জায়গাটা পবিত্র কিনা। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত, সতর ঢেকে নামাজ পড়া। এই জন্য অনেকে গামছা গায়ে দিয়ে মেরে দেয়, গরমের কারণে গামছা গায়ে দিয়েই মেরে দেয়। আছে আবার অনেকে বিভিন্ন ভাবে। বাকি আমার ওয়াজ শুনে আবার নামাজ ছেড়ে দিয়ে না ভাই, আপনি ওই গামছা বুইরেই আসেন আপাতত, এরপরে আস্তে আস্তে গেঞ্জি পরবেন, আস্তে আস্তে পাঞ্জাবি পরেন ইনশাআল্লাহ। কারণ আমার বয়ান শুনে যদি আবার বলেন থুর, হ্যাঁ বলছে এরকম গামছা টামছা বুইরা না যায়, তার জামুই না, আপনাদের আল্লাহর হস্তে এই বদ হজম করেন না বয়ানের। আপনি বাবা আগের মতোই নামাজ পড়েন, বাকি সামনের দিকে একটু ভালো পোশাক পরেন। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরিধান করো। গামছা কি বেশভূষা? খুযু যিনাতাকুম, একটু বেশভূষা ধারণ করো, নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করে নামাজে, আগের চেয়ে একটু বেশি সুন্দর পোশাক পরে নামাজে যাব ইনশাআল্লাহ। কি রাজি তো সবাই ইনশাআল্লাহ? মানে আগে যে পোশাক পরতাম ঠিক আছে, এর চেয়ে আরেকটু উত্তম পরে আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করেন। সতর ঢাকা। এরপর আরেকটা শর্ত, কেবলামুখী হওয়া। আমাদের কেবলা কাবা। কাবা কোন দিকে আমাদের দেশ থেকে? পশ্চিম দিকে। কেবলামুখী হয়ে নামাজ পড়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আপনি মসজিদে হারামের দিকে ফিরেন, মুখ করেন। 17-18 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে। বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ তাআলা যদি কেবলাটা আবার কাবার দিকে করে দিতেন। এটা নবীর মনের চাওয়া। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আপনি বারবার মাথা আকাশের দিকে উঠান, আমি কিন্তু আল্লাহ বিষয়টা দেখি। সুবহানাল্লাহ। আপনি যে কেন বারবার মাথা উঠান, আমি আল্লাহ কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যেটাকে কেবলা চাইতেছেন, যেই কাবাকে আপনি কেবলা হিসাবে চাইতেছেন হাবিব, অতি শীঘ্রই অবশ্যই অবশ্যই আপনার চাওয়া অনুযায়ী আমি আবার কাবাকেই কেবলা বানাই দেব। 4 রাকাতওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কয় রাকাতওয়ালা নামাজ? 2 রাকাত পড়ে ফেলছে। ইতিমধ্যে হুকুম আইসা গেছে, জিবরিল আমিন আইসা বলে দিলেন, হাবিব চেহারা কাবার দিকে ঘুরান। এই জন্য এটাকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। মানে এক নামাজ 2 কেবলার দিকে ফিরে পড়ছে। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে দিকে, আর বাকিটা কাবার দিকে ফিরে। এই হলো কেবলামুখী হওয়া। নামাজের পূর্বের আরেকটা শর্ত, ওয়াক্ত মতো নামাজ পড়া। এটা একটু বলেন আমার সাথে সবাই, কি নামাজ পড়া? আবার সবাই আবার নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজির কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? নিয়ত আসেনি সবার? কার কার আছে? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদ ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ।
তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়। জিহাদ আল্লাহর জান্নাতের দরজা সমূহের একটা দরজা হলো জিহাদ। যাই হোক, আলোচ্য বিষয়ে চলে আসি আমরা। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? একজন শুধু নামাজ পড়া বলছে না, পুরাটা বলবেন। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? হ্যাঁ, পুরা। আর আপনারা যদি কোন শুধু নামাজ পড়া, কার আগামীকাল ফজর পড়বেন 10টায়, এই জন্য কি করতে হবে? সময় মতো যদি কোন নামাজ পড়া, তো হে 11টায় ফজর পড়া বলবে, পড়ছি তো। সময় মতো নামাজ পড়ো। আপনি বাংলাদেশ থেকে প্লেনে উঠলেন, কথার কথা মাগরিব পরে, কোন নামাজ পড়ে? মাগরিব পরে প্লেনে ওঠার পর কোন দিকে যাবেন? কথার কথা সৌদি আরব রওনা করলেন। তো বাংলাদেশ থেকে সৌদি আরব কোন দিকে? পশ্চিম দিকে। আপনি একটু দূরে যাওয়ার পর দেখবেন সূর্য এখনো ডুবে নাই, অথচ বাংলাদেশে মাগরিব পরে ফেলছেন। এই কথাটা ভালো করে বুঝেন। বাংলাদেশে মাগরিব পরে প্লেনে উঠছেন, অথবা প্লেনে বসে আছেন, মাগরিবের সময় হয়ে গেছে, আপনি মাগরিব পরে ফেলছেন প্লেনে। ইতিমধ্যে প্লেন উইঠা পশ্চিম দিকে রওনা করছে, একটু পর দেখেন সূর্য ডুবে নাই। এক্ষেত্রে কি করবেন? সূর্য ডুবে নাই মানে কি? তার মানে ওই এলাকায় এখনো মাগরিব হয় নাই। আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না, একবারেই নামাজ ফরজ। ওই আপনার ফরজিয়ত আদায় হয়ে গিয়েছে। কথাটা কি মনে থাকবে? হ্যাঁ, আমি সাধারণত সচরাচর মানে আমি তো এমনি প্রশ্নের উত্তর পারি না, দেও না, কিন্তু এটা ওই প্রেক্ষাপটে আইসা গেছে, এই জন্য বলে দিলাম। আপনি বাংলাদেশ থেকে রওনা করলেন পশ্চিম দিকে, প্লেনে উঠলেন মাগরিব পরে। তো মাগরিব পড়ার পর আপনি প্লেন ছাড়লো, প্লেন ছাড়ার পর পশ্চিম দিকে সৌদি আরব রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পর দেখেন সুবহানাল্লাহ, এখনো সূর্য ডুবে নাই। আল্লাহু আকবার। তখন কি করবেন? সূর্য ডুবে নাই মানে এখনো মাগরিবের সময় হয় নাই। বাস, আপনার নতুন করে আর মাগরিব পড়া লাগবে না, কারণ আপনি যেখানে ছিলেন সেখানে মাগরিবের ফরজ হয়ে গেছে, আর আপনিও নামাজ সময় মতো পড়ে নিয়েছেন। এজন্য সময় মতো নামাজ পড়ার প্রেক্ষিতে কথাটা আসছে, তাই বলে দিলাম। সময় মতো নামাজ পড়বেননি সবাই ইনশাআল্লাহ? একটি হাদিস শোনাই, শোনানোর পর আপনারা ডিসিশন নেবেন আসলে নামাজের প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মসজিদে অপেক্ষা আছে, ইমাম সাহেব আসবে, আমরা নামাজ পড়ব। ইমাম সাহেবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এশার নামাজের অপেক্ষা আছে। আলহামদুলিল্লাহ, একটু আগে আমরা কোন নামাজ পড়ছি? এশা। সাহাবীরা এশার অপেক্ষায়, নবী আসতেছে না মসজিদ। মসজিদ দূরেও না, পর্দাটা সরাইলেই মসজিদ। ঘর থেকে পর্দা সরাবে মসজিদ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আসল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখদাব, পানি দাও, পাত্রের মধ্যে পানি দাও, আমি গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, আমরা পানি দিলাম, নবী গোসল করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আল্লাহ নবী গোসল করার পর মসজিদে রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, পর্দা সরাইলেই মসজিদ। যেই মাত্র নামাজে যাওয়ার জন্য রওনা করলেন, ফাউগমিয়া আলাইহি, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। প্রচন্ড অসুস্থ, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন, আসল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে। নবীজি আবার বললেন, দুউলি মাআন, পানি আনো। আবার আমার শরীর ধৌত করতে হবে, দুর্বলতা কাটাতে হবে, বেহুশি ভাব দূর করতে হবে, পানি আনো। আবার আমরা পানি দিলাম। ফাগতাসালা, আবার শরীর মোবারক তিনি ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আবার মসজিদে যাওয়ার জন্য উদ্যত হলেন, রওনা করলেন। ফাউগমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার বেহুশ, কয়বার হলেন? সুম্মা আফাকা, সুম্মা লিতারাহি, সুম্মা আফাকা, অনেকক্ষণ পর নবীজির হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর উসুলু শাসির ছাত্ররা আসেনি,
আচ্ছা, সরহুমিয়াতে আমেলের ছাত্ররা কই আছে? আচ্ছা, সুম্মালিত তারাকি ফালিত তাকিব। যাই হোক, সুম্মা আফাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরে আসছে কিছুক্ষণ পর, যতটুকু সময় গেছে এরপর হুঁশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? এই কথা বলার পর ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা করতেছে। নবীজি বললেন, দুউলি মান, আবার পানি আনো, আমি আমার শরীর আবার ধৌত করতে হবে, আমার বেহুশি ভাব দূর করতে হবে। আমরা আবার পানি দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মুবারক ধৌত করলেন, বেহুশি ভাব দূর করার চেষ্টা করলেন। শরীর ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? 3 বার। সুম্মা আফাক, অনেকক্ষণ পর আবার হুশ ফিরে আসছে। অনেকক্ষণ পর হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা আপনার অপেক্ষায় আছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমরা নামাজের কথা বললে বলি লুঙ্গিটা সমস্যা, আগামীকাল শুরু করব নামাজ। হুজুর আজকে না, কালকে থেকে শুরু করি, কারণ উনি নিশ্চিত আগামীকাল পর্যন্ত দুনিয়াতে হায়াত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। বাবাকে যদি বলা হয় সন্তানকে নামাজের কথা বলেন, কয় এখনো ছোট, বয়স 21, শিশুটার। শিশুর বয়স কত? 21, 20। সন্তানকে নামাজের কথা বলেন, ছোট মানুষ, থাক নামাজ ধরব। উনি বড় হবে, তারপর নামাজ ধরব। বাবা সন্তানকে হাতে ধরে নাচের স্কুল, গানের স্কুলে নিয়ে যায়। বাবা সন্তানের ব্যাপারে বলে, থাক না, এই বয়সে এরকম করে, বড় হইলে সব ঠিক হয়ে যাবে। বয়স 20-22 চলতেছে, আর কবে বড় হবে আপনার সন্তান? যে বাবা তার সন্তানের ব্যাপারে এইগুলা বলেন, সঠিক কাজ করেন নাই, সঠিকভাবে বাবার পরিচয় তুলে ধরতে পারেন নাই। আপনি বাবা হিসাবে সন্তানকে কিভাবে জাহান্নামের রাস্তা দেখাতে পারেন? আরে বাবা কখনো সন্তানকে তো জাহান্নামের রাস্তা দেখাতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে। জিজ্ঞাসা করলেন, নামাজ পড়ছে? কয় না, পড়ে নাই। নবীজি বললেন, আমার পক্ষে আসলে আমার যাওয়া সম্ভব হচ্ছে না, আবু বকরের কাছে লোক পাঠাও, আবু বকরকে বলো ফাল্লিউসাল্লি বিন নাস, সাহাবীদেরকে নামাজ পড়ায় দিতে, আমি এখানেই পড়ে ফেলতে হবে নামাজ। ফাতাহুর রাসূল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল আসছেন। এই রাসূল দ্বারা এখানে অর্থ হলো সংবাদদাতা, দূত আসছে। রাসূল মানে এখানে সংবাদদাতা আসছে। আসার পর বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন নাস, আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেছেন মানুষকে নামাজ পড়ায়া দিতে। আবু বকর সিদ্দিক বললেন, ওয়াকানা আবু বকরিন রাজুলান রাকীকান, তিনি ছিলেন নরম মানুষ। হযরত ওমরকে বললেন, ওমর সাল্লি বিন নাস, মেহেরবানি করে আপনি নামাজটা পড়ায়া দেন। হযরত ওমর ফারুক বললেন, আমি পারবো না। আনতা আহাক্কু বিযালিকা, আপনি বেশি যোগ্য, নবীজির পরে আপনিই বেশি যোগ্য, আপনি নামাজ পড়ান। এই হাদিস থেকে ইশারা, আল্লাহ রাসূল ইন্তেকালের পরে খলিফা আবু বকর হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী তার অনুপস্থিতিতে ইমামতি করার জন্য কাকে কাকে বলতেছে? আবু বকর সিদ্দিককে। এখান থেকে বোঝা যায় নবীজির পরে খলিফা হবেন, এই ব্যাপারে নবীর ইশারা আছে। কোন সাহাবী খলিফা হবে নবীর পরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অসুস্থ অবস্থায় ঘরে আসে। কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। একদিন জোহরের সময় নবীজির শরীরটা একটু হালকা লাগছে। ওয়াজাদা মিন নাফসিহি খিফাতান, শরীরটা একটু হালকা অনুভূত হওয়ার পর দুইজনের কাঁধে ভর করে মসজিদে গেলেন। সুবহানাল্লাহ। এই দুইজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিসে বলছেন, দুইজনের একজন আহাদুহুমা আল আব্বাস, একজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
দুইজনের কাঁধে ভর করে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর আবু বকর সিদ্দিক যখন টের পেলেন যে আল্লাহ নবী মসজিদে আসছে, তিনি ইমামতির জায়গা থেকে পিছনে আসতে চাইলেন। ওস্তাদ তার শিষ্যকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে ইশারার মাধ্যমে ইঙ্গিত করে বললেন, আবু বকর ওখানেই থাকো। দুইজনের কাঁধে ভর করে মসজিদে ঢুকে বললেন, আজলাসানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায়া দাও। যাই হোক, হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে কয়বার বেহুশ হলেন? 3 বার। নামাজের টেনশনে জীবনে কে কয়বার বেহুশ হয়েছেন? নামাজ কাজা হয়ে গেছে বা পড়তে দেরি হয়েছে, বেহুশ হয়ে গেছে টেনশনে যে আমার এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে, পছন্দনীয় করে দেওয়া হয়েছে। কয়টি জিনিস? 3। 1 নাম্বার আন-নিসা, মা জাতি। মা জাতি নবীর কাছে অনেক প্রিয়, মা জাতিকে নবী খুব ভালোবাসতেন। 2 নাম্বার ওয়াত্তিবু, সুগন্ধি, আতর, সুগন্ধি নবীর কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামাজ পড়লেই আমার চোখ শীতল হয়ে যায়, এই নামাজ আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের উচিত নামাজ যেন আমাদের কাছে প্রিয় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এইভাবে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আবু দাউদের বর্ণনা 3836 নম্বর হাদিস, আবার 4836 নম্বর হাদিসের মধ্যে আছে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সালাহ, নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজ পড়তে পড়তে হাত্তা তাওয়াররামা কদামা, আল্লাহ নবীর পা ফুলে গেল। নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে। ক্বিলা লাহু কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনি এত লম্বা সময় নামাজ কেন পড়েন? আপনার পা ফুলিয়ে ফেলছেন কেন নামাজ পড়তে পড়তে? আপনার তো কোনো গুনাহ নাই। নবী জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করছেন, আমি কি ওই আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়ায় থাকতাম। একটা হাদিস শোনায় আপনাদেরকে, হাদিসটা একটু মজারও, আবার এই হাদিসটা গবেষণা করারও। সহিহ বুখারীর 1135 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির সাথে নফল নামাজে দাঁড়াইছে, রাতের বেলা। কোন নামাজে? নফল, তাহাজ্জুদে দাঁড়াইছে। সাহাবী বলেন, নামাজ পড়তে পড়তে আমার এমন অবস্থা হয়েছে, লাকাদ হামামতু আমরা সাউইন, আমি একটা অন্য ধরনের চিন্তা করে ফেলছি, অন্য চিন্তা, নবীজির সাথে নামাজ পড়তে দাঁড়ায়া। তো সাহাবীরা প্রশ্ন করছে তাকে, আচ্ছা তুমি কি চিন্তা করছো বলো তো? কয়, আমি নিয়ত করছিলাম নামাজ ছাইরা দিয়ে বসে যাই। কয়, কেন? আল্লাহু আকবার, নবীজি এত সময় তাহাজ্জুদে দাঁড়ায় রইছে, আমি সহ্য করতে পারতেছিলাম না, তাই মন চাইছিল নামাজ ছাইরা আমি বসে যাই। একটু ভাবেন, আল্লাহর পর যিনি শ্রেষ্ঠ, এই হলো তার নামাজের অবস্থা। ভাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনাল মুসলিমি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, আরেক বর্ণনায় বাইনার রাজুলিল মুসলিমি ওয়া শিরকি ওয়াল কুফরি, মুসলমানের মাঝে শিরিক এবং কুফুরের মাঝে পার্থক্য হলো তারকাস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। বলেন আমার সাথে সবাই, বলেন মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুশরিক নামাজ পড়তে পারে না। মুশরিক কি করতে? আমি এক অংশ, বাকি অংশ আপনারা। মুসলমান নামাজ
মুশরিক নামাজ, নবীজি বলেন মুশরিকের মাঝে মুসলমানের মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান নামাজ পড়বে, ছাড়তে পারে না। মুসলমান নামাজ ছাড়ার কল্পনাও করতে পারে না। মুশরিক নামাজ ছাড়বে, কাফের নামাজ ছেড়ে দিবে। ওয়াজ কি মনে আছে আপনাদের? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টা উদ্দেশ্য? এক নাম্বার, পূর্ববর্তী শর্তগুলোর প্রতি কি করা? গুরুত্ব দেওয়া। এই জাতীয় শর্তের মধ্যে আমরা একটা শর্ত নিয়ে আলোচনা করতেছিলাম, অক্তমত নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা। আজকেও এশার নামাজে পড়তে আসছেন, বাস এটাই নিয়ত করে ফেলছেন যে আমি মসজিদে এশা পড়তে যাইতেছি, এটাই নিয়ত। আলাদা মুখ দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। নিয়ত আলাদা মুখ দিয়ে বলতে হবে না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। আল্লাহ বিশুদ্ধ নিয়তের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য কারো মনে আছে? আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা যথাযথভাবে আদায় করলাম কিনা এই বিষয়ে গুরুত্ব দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন। মসজিদে আসার পর ওয়া দাখালা রাজুলুন, আরেক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ওই ব্যক্তি নামাজ পড়লেন। নবীজি তার নামাজটা দেখতেছে। আল্লাহ নবী মসজিদে আসছে, এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়তেছে, নবীজি তার নামাজ দেখলেন। নামাজের সালাম ফিরানোর পর ওই ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সালাম দিলেন। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি পুনরায় নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনি আবার গেলেন, ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, তিনি পুনরায় নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? 2 বার। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, আবার নামাজ পড়লেন আগের মতোই। নামাজ পড়ার পর আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে বললেন, মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটু মন দেন এই জায়গাটা, এই জায়গাটাতে মূল আলোচনা। ইযা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি তাকবীর বলবা, তাকবীর বলে হাত বাঁধবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বা, ফাতিহা পড়বা, এরপর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করবা। তো আপনি সূরা ফাতিহা পড়ার পর যেটা পারেন এটা পড়বেন। পড়ার পর সুম্মা রকায়ের পর তুমি রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। আমরা অনেকে রুকু করি, দেখেন যাই আর উঠি। নবীজি বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। রুকুতে কমপক্ষে ধীরস্থির ভাবে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। পাশে দাঁড়াইলে দেখবেন অনেক মুসল্লির আওয়াজ পাওয়া যায়, মানে কি সুসু কি বললেন এটা? আপনি যে এইভাবে বললেন মানে সুবহানার একবার যে পড়ার পর আরেকবার শুরু করছেন, এটা আমরা বুঝতেছি আপনার আওয়াজে। এর মানে আপনি বুলেটের গতিতে একবার সুবহানা রাব্বিয়াল আযীমটা পড়ছেন, এই যে মানে 3 বার শেষ,
তিন সু সু মানে তিনবার সুবহানা রব্বিয়াল আযীম, শেষ হলো না এটা। নবীজি বলেন হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মারফা, এরপর মাথা উঠাবা। মাথা উঠানোর সময় আবার কি করে, একদল ঝুঁকা থাকে, মাথা পুরাপুরি উঠায় না। বুঝায় ইমাম সাহেব আপনি তাড়াতাড়ি সিজদায় যান না কেন? নবীজি বলেন হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি সোজা হয়ে দাঁড়াবা। ইমাম সাহেব পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সময় পাওয়া গেলে এই দোয়াটা পড়ে নেওয়া। এটা যদি পড়েন, ফেরেশতারা প্রতিযোগিতা করবে কে কার আগে আপনার এই আমল নামা উপরে নিয়ে যাবে। এই আমল উপরে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা চলবে যদি ওটা পড়তে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর সুম্মাসজুদ, তুমি সিজদা করবা। সিজদার মধ্যে হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সিজদায় তিনবার পড়া সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে ধীরস্থির ভাবে, বিশুদ্ধ ভাবে। সুম্মারফা, দুই সিজদার মাঝখানে মাথা উঠায়া অনেকে বাঁকা হয়ে থাকে, এমন পরিমাণ বাঁকা হয় ক্ষেত্র বিশেষ তার দুই সিজদা মিলে এক সিজদা হয়ে যায়। তো এক রাকাতে সিজদা কি একটা না দুইটা? তো নামাজ তো হলো না। দুই সিজদার মাঝখানে বৈশা যদি পারেন কমপক্ষে এতটুকু পড়বেন, পড়েন আমার সাথে আল্লাহুম্মা গফিরলি। যদি আরেকটু বাড়াইতে পারেন ওয়ারহামনি, দুইটা মিলান আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, পড়েন। এতটুকু পারা যাবে? আরেকটু বড় আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি বাবা এতটুকু দরকার নাই, আপনি শুধু প্রথম দুইটাই ঠিক রাখেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা পড়ার পর এরপর দ্বিতীয় সিজদায় যাবেন, ধীরস্থির ভাবে সিজদা করবেন। নবীজি সাহাবীকে বললেন এই হলো তোমার এক রাকাত। সুবহানাল্লাহ। এইভাবে তুমি বাকি রাকাতগুলা পড়লে এটা হবে তোমার সালাত, এটা হবে তোমার নামাজ। এই নামাজ আল্লাহ তাআলার কাছে যাবে, এটা আল্লাহ কবুল করবেন। কথাগুলা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে রুকু সিজদা সুন্দরভাবে করা, ধীরস্থির ভাবে করা, আল্লাহ তৌফিক দান করেন। 7 অঙ্গের উপর সিজদা দেওয়া, বলেন কয় অঙ্গে সিজদা দেওয়া? সহিহ বুখারীর 809, সহিহ বুখারীর 812 নম্বর হাদিস। এই দুই হাদিসের মধ্যে আছে উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আ'যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 অঙ্গের উপর সিজদা করার হুকুম করা হয়েছে। 1 নাম্বার আলাল জাবাহা, কপালের উপর। কপাল দ্বারা আবার নবী ইশারা করে বলছেন ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি। এটা আবার বুখারীর 812 নম্বরে আছে। নাকের দিকে ইঙ্গিত করে বললেন কপাল নাক এই দুইটা মিলায় একটা, কপাল নাক এই হলো একটা অঙ্গ। ওয়াল ইয়াদাইন, দুই হাত। তাহলে এক অঙ্গ আর দুই হাত, দুই অঙ্গ কত হলো? 3। ওয়ার রুকবাতাইন, দুই হাঁটুর উপর 5। ওয়া আতরাফি কাদামাই, দুই পায়ের আঙ্গুলির উপর। এই হলো 7 অঙ্গের উপর সিজদা দেওয়া। এগুলা করা মানিও নামাজ কায়েম করা। নামাজ কায়েম দ্বারা আরেকটা উদ্দেশ্য 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু কাকে বলা হয় একটু যদি বলেন তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, খুশুর সম্পর্ক কলবের সাথে, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে আমি বলবো, আপনারাও বলবেন। বলেন তো, খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক। এবার বলেন, কলব এবং অঙ্গ উভয়টা আল্লাহমুখী করে নামাজ পড়লে এই নামাজকে খুশু খুজুওয়ালা নামাজ বলে। এখন দেখেন, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলাম, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করলাম, কলবে আছে আমার 5ম দোকানটা আজকে ব্যবসা কেমন হইল, এটা কলবে। তাহলে খুশু হলো না, কারণ কলবে তো আল্লাহ নাই, আছে দোকান। তাহলে খুশু হলো না, খুজু হলো। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করলে খুজু হলো, কিন্তু কলব তো আপনার আল্লাহমুখী নাই, তাহলে খুশু হলো না। কলব আল্লাহর মুখী রাখতে হবে, এটা হবে খুশু। অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী রাখা, এটার নাম খুজু। দুইটা মিলায়া নামাজ পড়লে এটাকে বলে খুশু খুজুর নামাজ।
এবার আমার সাথে একটু বলেন, বলেন নামাজ অনেক বড়, তবে খুশু খুজুওয়ালা মুমিনের কাছে একদম সহজ। মানে নামাজ কাবীরা বড়, অনেকের কাছে কঠিন, কিন্তু খুশু খুজুওয়ালা ইমানের দ্বারের কাছে একদম সহজ। তবে নামাজের সময় ইমানদার পড়তে চায় না, না ভাল লাগে না, মানে কঠিন কঠিন লাগতেছে। আল্লাহ তাআলা বলেন খুশু খুজুওয়ালা মুমিন যারা, তাদের কাছে নামাজ কোনো কঠিন না, তাদের কাছে নামাজ সহজ। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্যের সাথে, সবরের সাথে, নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজ কঠিন, নামাজ বড়, তবে তাদের কাছে নামাজ কঠিন না। আলাল খাশিঈন, যারা খুশু খুজুওয়ালা ইমানদার, তাদের কাছে নামাজ সহজ। আল্লাহ আমাদেরকে এমন খুশু খুজুওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করেন। ৪ নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা মানে পরিবারের লোকগুলারে নামাজের হুকুম করা। সূরা তাহা ১৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও এটার উপর অটল থাকেন। পরিবারের প্রতিটি সদস্যকে নামাজের হুকুম করা, এর মানেও নামাজ কায়েম করা। ৫ নাম্বার, সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। সমাজে তো আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানোর। রাষ্ট্রে নামাজি যেন সবাই হয়ে যায়, এই দায়িত্ব সর্বপ্রথম, বলেন আমার সাথে, রাষ্ট্রীয়ভাবে সকল মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? এখন আমাদের রাষ্ট্রপ্রধান মহিলা না পুরুষ? তার ১ নাম্বার কাজ হলো এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানো। আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দলিল আছে তো, সূরা হজের ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনে ক্ষমতায় বসাই তাদের কাজ আকামুস সালাহ, ১ নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের ১ নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। এখানে আবার মনে রাখা দরকার, পুরুষ প্রধান কেন বললাম? সামনের দিকে আর নারী মাথায় আইনেন না, ভবিষ্যতে পুরুষই মাথায় রেখেন। মাথায় রাখবেন কেন? অনেকে আপনারা, আমি বুঝি যে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগেরও সমর্থক থাকতে পারেন, বাকি তাদের রাজনৈতিক অবস্থা কি হবে আমি রাজনৈতিক ব্যক্তি না, এটা রাষ্ট্র জানে কি হবে ভবিষ্যতে। জাতীয় পার্টি অনেকে করে, অনেকে জাসদ বাসদ, অনেকে জামাত ইসলাম, অনেকে ইসলামী আন্দোলন, কেউ হেফাজত, কেউ জমিয়তে ওলামা ইসলাম, কেউ নিজামে ইসলাম পার্টি, কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস করে। সবাই মাথায় এই কথা রাখা, ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ যারাই আছেন সবাই মাথায় একজন পুরুষরে কল্পনায় আনেন। বিএনপির অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান পুরুষকেই কল্পনা করতেছে মনে হচ্ছে। আওয়ামী লীগের বললাম তো, আমি বিষয়টা জানি না, তবে এইরকম যদি আপনারা কেউ তাদের সাপোর্টার থেকে থাকেন, নীতি নির্ধারকদেরকে জানান যে ভবিষ্যতে নারী আর মাথায় রেখেন না, একজন পুরুষ রাখেন। জাতীয় পার্টি ২ দল, ১ দলের প্রধান পুরুষ আর ১ দল মহিলা, ওই দলের এরা বুঝান যে ওনারে বাদ দিয়ে একজন পুরুষের প্রধান আনেন। মূল নীতি মনে রাখবেন, দেশ উন্নতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। নবী বলে দিয়েছে, এজন্য সবাই পুরুষ কল্পনায় আনেন। তো পুরুষ রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। ২ নাম্বার ও আতাউজ যাকাহ, যাকাত দেওয়া। রাষ্ট্রীয়ভাবে যাকাত যদি ব্যাপক হয়ে যায়, সুদ বিদায় নিবে, সুদ বলবে আমি বিদায়, যাকাত তুমি ভালো থাকো, বাংলাদেশে আমার আর থাকার অধিকার নাই। যেই হারে মানুষ যাকাত দেওয়া শুরু করছে, আমি আর থাকতে পারবো না। রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের একটা বিধি ব্যবস্থা করতে হবে। কারণ সবাই যাকাত দেয় না তো, অনেকের ১ লাখ টাকা যাকাত আসে, দেয় ৩০,০০০, বাকি ৭০,০০০ কই? ৩০,০০০ তাও আবার জাকাতের লুঙ্গি শাড়ি, তাও আবার ওই দোকানতে যে দোকানে লেখা আছে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় ২৬০ টাকা। এখন বাড়তে পারে। এটা দিয়ে আবার ফেসবুকে দেয় আলহামদুলিল্লাহ, নিজেকে হালকা মনে হচ্ছে, আজকে আমি আমার জাকাতগুলো আদায় করেছি, দিছে ৩০,০০০, বাকি ৭০। ওই ৭০-এর ব্যাপারে কমেন্ট করবেন যদি চিনেন, লিখে দিবেন ফেসবুকে, লিখবেন ভাই বাকি ৭০ সাপ, কি লিখবেন? বাকি ৭০
আবার বলেন বাকি 70। আবার সাপ সাপ হাঁস, আরে সাপ চিনেননি? জি বাকি 70 সাপ সাপ। সহিহ বুখারীর বর্ণনা, যেটা জাকাত দেয় নাই, পা থেকে সাপ পেঁচায়া এখানে আইসা বলবে আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আনা মালুকা, আমি তোমার মাল। সাপ তার সাথে কথা বলবে। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো 5টা কথা বললাম। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, 2 নাম্বার রুকু সেজদাগুলার গুরুত্ব দেওয়া, 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া, 4 নাম্বার পরিবারের সদস্য। আপনারা উঠেন না কেউ, হ্যাঁ উঠেন না, উঠাউঠি কেউ চেষ্টা করবো না। ইউটিউবাররা উঠাউঠির চেষ্টা না করি, বসেন। আপনারা আমার ভিডিও করেন।